আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম বেস্ট ল্যাপটপ ভিডিও আরেকটি নতুন রিভিউতে। ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 3 নিয়ে। মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 3 মধ্যে কিন্তু আপনি কিন্তু দুইটা ভেরিয়েশন হয়। একটা হলো আপনার ফুললি মেটাল বডি দিয়ে, আরেকটা কিন্তু কিবোর্ডের পার্টটা কিন্তু লেদার ফিনিশিং দিয়ে। তো আজকে আমরা মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 3 কিন্তু লেদার ফিনিশিং দিয়ে, যেটা কিবোর্ডের পার্টটা ওটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এগুলো এটার আউটলুক এবং কন্ডিশন কেমন আছে, ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ পাবেন, কি কি কাজ করতে পারেন তা নিয়ে সবকিছু নিয়ে বিস্তারিত জানবো আজকে। তবে ফার্স্ট অফ অল আমাদের শপের লোকেশনটি বলি। ঢাকা মিরপুর 10 নম্বর যে গোল চত্বরটা আছে, গোল চত্বরের ঠিক পাশে, 10 নম্বর গোল চত্বরের ঠিক পাশে এফএস স্কয়ারের লিফটের 7 লেভেল 7 শপ নাম্বার 709/713 আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন। আর যদি সহজ ভাষায় যদি বলি, আপনারা যারা মেট্রো রেলে আসবেন, মেট্রো রেল স্টেশন থেকে নেমে আর সাথে যে মার্কেটটা, এই মার্কেটেরই লিফটের 7 তো বেশ কথা বাড়ছে না, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বেশ আমরা যদি আগে যদি ল্যাপটপটা যদি আউটলুকটা যদি দেখি, কারণ আউটলুকের অনুযায়ী কিন্তু অনেক প্রাইস রেঞ্জ কিন্তু অনেক কমে। যদি যে পাশে দেখি কোনো একটা স্কেচ বা ডেন্ট আছে কিনা দেখলে সরাসরি বুঝতে পারবেন, এবং এই যে সাইডগুলো দেখলেও কিন্তু স্পষ্টভাবে কিন্তু বোঝা যাবে যে কোনো একটা স্কেচ আছে কিনা। এবং পিছনে ব্যাক সাইড যদি দেখি, পিছনে ব্যাক সাইডে কিন্তু যদি গুমলেট গুলো যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক প্রাইস কিন্তু অনেক লেস হয় সেই ক্ষেত্রে। এবং কি আবার আপনার যদি আরেকটা জিনিস যদি দেখাই, এটা হলো যে আপনার যদি এই যে কিবোর্ডের পার্টটা যদি লেদারে, যেহেতু এটা যদি ময়লা থাকে, এখানে কিন্তু আমরা দেখা যায় অনেকে আমরা কিন্তু এইভাবে ইউজ করতে করতে কিন্তু হাতের ছাপ কিন্তু এই জায়গায় পড়ে যায়, এই জায়গাটা কিন্তু ময়লা হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় একটু আনফ্রেশ হইলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইস কিন্তু অনেক ডিস্টেন্স হয়। তো এটা যদি আমরা ফার্স্ট যদি কনফিগারেশনটা যদি দেখি, এটা হলো ইন্টেল কোর i5 এর 10 জেনারেশন। এটাতে কিন্তু আপনার কিন্তু প্রসেসরের গিগাস কিন্তু হলো 1.20 গিগাস, এবং বেসিক স্পিড কিন্তু হলো 1.50 গিগাস। আর এটাতে কিন্তু আপনি 4টা কোর এবং 4টা থ্রেড পেয়ে যাবেন, এবং প্রসেসরে কিন্তু 6 MB কিন্তু ক্যাশ পেয়ে যাবেন। আর যদি র্যামটা দেখি, এটাতে কিন্তু 8GB র্যাম, 3733 মেগাহার্টজ এর কিন্তু র্যাম লাগানো আছে। তো এই হিসাবে কিন্তু যদি যেহেতু র্যামের স্পিডটা অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করলে কিন্তু অনায়াসে কিন্তু স্মুথলি ভাবে কিন্তু অনায়াসে কাজ করতে পারবেন। আর যদি এসএসডিটা দেখি, এসএসডি কিন্তু আপনার হলো 256GB কিন্তু এসএসডি লাগানো আছে, তা আবার আপনার কিন্তু এই যে এনভিএমই কিন্তু এসএসডি লাগানো। আর ওয়াইফাইটা যদি দেখি, এটাতে কিন্তু আপনি ওয়াইফাই কিন্তু লেটেস্ট ভার্সন যেটা চলে এখন বর্তমানে ওয়াইফাই 6 ডুয়েল ব্যান্ডের। ওয়াইফাই 6 এর কিন্তু আপনি কিন্তু 160 মেগাহার্টজ এর কিন্তু স্পিড পেয়ে যাবেন আর কি। আর এটাতে কিন্তু শেয়ার গ্রাফিক্স হিসাবে কিন্তু আপনি কিন্তু 4GB শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন। আর শেয়ার গ্রাফিক্স এর মডেলটা হলো ইন্টেল আইডিস প্লাস গ্রাফিক্স কার্ড কিন্তু পেয়ে যাবেন। আর এটা যদি আমরা যদি ডিসপ্লে কিন্তু সম্পূর্ণ কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে। আপনার দেখা যায় যারা ড্রয়িং ডিজাইনের কাজ করেন, তারা কিন্তু চাইলে কিন্তু একটা পেনের মাধ্যমে কিন্তু আপনি চাইলে কিন্তু স্মুথলি ভাবে কিন্তু অনায়াসে কাজ করতে পারবেন। আর একটা যদি আমরা যদি দেখি ডিসপ্লে রেজুলেশনটা যদি দেখি, এই ডিসপ্লে রেজুলেশনটা যদি দেখি, এটা কিন্তু ডিসপ্লে রেজুলেশনটা কিন্তু অনেক মারাত্মক একটা রেজুলেশন। এটাতে কিন্তু আপনার হলো 2256x1504, অলমোস্ট আপনি কিন্তু 2.5K রেজুলেশনের ডিসপ্লে এটাতে পেয়ে যাবেন। তবে যদি আমরা যদি বলি এটাতে আপনি কি কি কাজ করতে পারেন, যেহেতু i5 এর 10 জেনারেশনের ল্যাপটপ, সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কিন্তু স্মুথলি ভাবে কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজ বলেন, এবং ভিডিও এডিটিং এর কাজ বলেন, এবং ডাটা এন্ট্রির কাজ বলেন, এবং মাল্টিপল কিন্তু সব ধরনের কাজ কিন্তু আপনি অনায়াসে কিন্তু করতে পারবেন। আর এটা যেহেতু 13 ইঞ্চি ডিসপ্লে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ক্যারি করার জন্য কিন্তু ইজিলি ভাবে কিন্তু আপনি ক্যারি করে নিয়ে যেতে পারবেন। আর যদি এটা যদি ব্যাটারি ব্যাকআপ বলি, ব্যাটারি ব্যাকআপ কিন্তু দেখা যায় আপনারা হয়তো অনেকে কমেন্ট করেন যে ব্যাটারি ব্যাকআপ তো আপনারা বলে দেন 4 থেকে 5 ঘন্টা, কিন্তু আমরা আনলে দেখি যে আমরা মাত্র 3 ঘন্টা বা 2 ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ পান। তো সেই ক্ষেত্রে আমি বললাম যে আপনি যখনই ল্যাপটপ পারচেস করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ল্যাপটপের ব্যাটারি যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা দেখে যদি আপনি পারচেস করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অনেক লং টাইম পেয়ে যাবেন। আর ব্যাটারি ব্যাকআপ আরেকটা ইস্যুতে হয়, যেটা হলো আপনি দেখা যায় যে আমাদের কিন্তু কাজের উপর ডিপেন্ড করে কিন্তু ব্যাটারি ব্যাকআপ গুলো হয়। মানে যদি ব্যাটারি ব্যাকআপ বলি, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যারাউন্ড 4 থেকে কিন্তু 5 ঘন্টা কিন্তু অনায়াসে কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এটা যদি আমরা যদি পোর্ট ফ্যাসিলিটি যদি দেখি, কি কি পোর্ট গুলো অ্যাভেলেবেল আছে, যদি আমরা কাছের থেকে দেখি, এই পাশে কিন্তু আপনি একটা চার্জিং পোর্ট পেয়ে যাবেন। এটা কিন্তু আপনি সম্পূর্ণ ম্যাগনেটিক চার্জিং পোর্ট কিন্তু। আর এই যে অপর সাইডে যদি দেখি, অপর সাইডে কিন্তু একটা হেডফোনের জ্যাক পেয়ে যাবেন, আর একটা কিন্তু টাইপ সি জ্যাক পেয়ে যাবেন, যেটাতে আপনি চাইলে কিন্তু ডাটা ট্রান্সফার করতে পারবেন। আর একটা ইউএসবি সকেট পেয়ে যাবেন, এটাতে কিন্তু আপনি চাইলে এক্সটার্নাল কিবোর্ড মাউস অ্যাড করে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আর এটাতে যদি আপনি কিন্তু আরেকটা সুযোগ সুবিধা আছে, যেটা হলো আপনি কিন্তু এখানে কিন্তু ফেস লক কিন্তু পেয়ে যাবেন, এবং কিবোর্ডে কিন্তু সম্পূর্ণ কিন্তু ব্যাকলাইট আছে। সেক্ষেত্রে আপনি রাত্রে যখন কাজ করবেন, তখন কিন্তু স্মুথলি ভাবে আপনি কিন্তু কিবোর্ডের অক্ষরগুলো দেখতে পারবেন, তখন কিন্তু স্মুথলি ভাবে
টাইপিং করে কাজগুলো করতে পারবেন। আর যেহেতু আপনার আমাদের এটা কিন্তু রিসেন্টলি প্রাইস ছিল হলো আপনার 45,000 টাকা, আর এখন ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র 43,500 টাকা। তবে আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত। আমাদের শপের লোকেশনটি আবারও বলে দিই, ঢাকা মিরপুর 10 নম্বর গোল চত্বর ঠিক পাশে 10 নম্বর যে মেট্রো স্টেশনটা আছে, স্টেশনের সাথে FS স্কয়ারে লিফটের 7 লেভেল 7 শপ নাম্বার 709 713 আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন। আর যদি আপনি ঢাকার বাইরে যদি থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ল্যাপটপ পারচেজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে 1,000 টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনি ঘরে বসে কিন্তু ল্যাপটপ নিয়ে যেতে পারবেন। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।